দোমেটে বা বালিমাটি করছিলেন এই দাদাটা। তো সেই শিল্পী নিজে হচ্ছে উপরে শিবের মূর্তির কিছু আঁকছিলেন। তো এটা একটা নতুন কাজ, সকলের কাছে দর্শক তোমাদের কাছে তুলে ধরছি। একটা নতুন কাজের পর্ব। তো আবার একটা নতুন কাজের পর্ব আমি তুলে ধরবো। আরও এর সাথে রয়েছে সবথেকে বড় শিব তোমাদের দিকে দেখাবো। চলো ভিডিওর সামনে যাওয়া যাক। শিবটা এতটাই বড় পরিমাণে, আমি তো ওনার কোণের সামনেটা ছিলাম, আর এতটাই বড়, এরা একতলা বাড়ির সমান। পাটাই কি বড়, পাটা এতটাই বড়। তো আমি মুখটা ভিডিওই পাচ্ছিলাম না, অনেকখানি উঁচু করে তবে ভিডিওটা নিতে পেরেছি। দর্শক আশা করি ভালো লাগছে। এবং এনার যে সঙ্গভঙ্গ, এর সাথে যে ইনি তৈরি করেছেন সঙ্গভঙ্গ, ইনি হচ্ছে নন্দী। ইনি হচ্ছে একটা ষাঁড়ের নন্দী আর ভিরিন্দি, দুটি এনারা শিবের হচ্ছে বন্ধু বা বলা যেতে পারে। এটা হচ্ছে একটা নতুন কাজ দেখিয়েছিলাম, তো আবার দেখাচ্ছি। এই কাজটা ভালো লাগলে পরে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কাজের রঙের পর্ব নিয়ে আসতে চলেছি আবার, আপনারা লাইক আর সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও ভালো ভালো নতুন পর্ব, নতুন ভিডিও নিয়ে আসতে চলব। তো এই প্রতিমাটা গড়েছেন এত সুন্দর, এত কারুকার্য লাগছিল। এই সাইডে শুকনো করতে দিয়েছিলেন নন্দী ভিরিন্দি, এবং অসুরের মতন লাগছে ভিরিন্দিটা। তো তিনখানা পরপর দাঁড়িয়েছিল, তার পাশেই লাইন দিয়েছিল এটা পর্বতের শিব, একটা নতুন অর্থ। তো আমুল ফামুল পরিয়ে দিয়েছে, তার পাশেই নন্দী আর ভিরিন্দি। নন্দী শুধু লাইন লেগে গেছিলো, প্রচুর বড় বড় হয়। তো মুখগুলো শুধু দমেটে সারিয়ে রেখেছিল, তো সেইটুকুনি করতে ধরে রাখতে পেরেছিল।